সারেগামাপার বিচারকেদের উপর উঠল পক্ষপাতিত্বের অভিযোগ। অনিক ও আরাত্রিকার অনুরাগীদের মতে যোগ্য বিচার হয়নি। তবে আসুন জেনে নিই কেন এমন প্রসঙ্গ উঠল। রবিবার অর্থাৎ 2রা মার্চ ছিল সারেগামাপার গ্র্যান্ড ফিনালে, আর বরাবরের মতো এবারেও সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বিতর্ক। প্রায় প্রতিটি সিজনেই বিচারকেদের দিকে ওঠে অভিযোগের আঙুল। যারা বিজেতা হন তাদের অনুরাগীরা যেমন ভাসেন আনন্দে, তেমনই ট্রফি না পাওয়া প্রতিযোগীদের অনুরাগীরা তোলেন পক্ষপাতিত্বের অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ার বিতর্কের ঝড় তুলেছেন সারেগামাপার দর্শকেরা। চলুন সেই রকমই কিছু পোস্ট ও কমেন্টে চোখ রাখবো। ফাইনালের পর জি বাংলার অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে জানতে চাওয়া হয় কেমন লাগলো বাংলার সবচেয়ে বড় সঙ্গীতের উৎসব সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। কমেন্ট বক্সে জানান আপনাদের মূল্যবান মতামত। সেখানেই বিতর্কের ঝড়। এক আরাত্রিকার ভক্ত লিখেছেন, আরাত্রিকা প্রথম 3 জনের মধ্যে না থাকাটা আশ্চর্যের ব্যাপার, ওর পারফরমেন্স অনেক বেশি মনোগ্রাহী। অপরজন লিখেছেন, প্রথম থেকে সবকটা এপিসোড দেখেছি, আমার সমর্থন ছিল আরাত্রিকার দিকে, ও বাংলা গান বেশি গায় বলে মনে হয় শিরোপা পেল না। বাংলা গানকে খুবই কম গুরুত্ব দেওয়া হয়, অন্তত রানার আপ ওকে করা না হলে খুবই অবাক লাগলো দেখে। একইভাবে বিরক্ত অনিক জানার অনুরাগীরাও। খুদে অনিকের প্রতিভায় যারা মজেছিলেন এতদিন তারাও তুলেছেন প্রতিবাদের ঝড়। ছোটদের মধ্যে অনিককে তৃতীয় করাটা ঠিক হয়নি, ওকে আর অতনুকে যৌথভাবে চ্যাম্পিয়ন করা উচিত ছিল, পড়েছে অনেক মন্তব্য। আরেকজন লিখেছেন, অনিক কোনোভাবেই তৃতীয় হতে পারে না। অন্য আরেকটি মন্তব্যে লেখা, অনিক সবচেয়ে ছোট্ট, টিআরপি পাওয়ার জন্য ওকে ব্যবহার করা হয়েছে, ওর বিচার একমাত্র ঈশ্বর করবেন, যা মানুষ বিচারকেদের দ্বারা সম্ভব নয়। এই প্রসঙ্গে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।